নমস্কার বন্ধুরা, ভিডিওটা বানাতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। তো এসআইআর ফর্ম আমি অনেকগুলো ফিল আপ করেছি, সেই অভিজ্ঞতা থেকে তোমাদের কিছু বলতে চাই। তো কিছু জানতে চাইলে ভালোভাবে অবশ্যই কমেন্ট করুন, আমি জানিয়ে দেবো। এসআইআর নিয়ে গ্রামে গঞ্জে যে একটা ভয়েস সৃষ্টি হয়েছে, সেটা একমাত্র মানে দায়ী আমি বলবো যে অশিক্ষিতা। মানে যদি তুমি শিক্ষিত হও তাহলে তুমি মিনিমাম বুঝতে পারবে যে এটা ভালোর জন্যই করা হচ্ছে, কোনো খারাপ উদ্দেশ্য নেই এটার। আর যদি হয়, তুমি যদি সৎ থাকো তাহলে তোমার কোনো ভুল হওয়ার মানে ভয় হওয়ার কারণ নয়, মারা যাওয়ার কোনো কারণ নেই, তাই তো? তো শব্দ করো না। তো আমি যেটা বলছিলাম, তো বিএলওদের একটু সচেতন হতে হবে, বিএলওদের তো একটু সচেতন হতে হবে, কারণ করে বুঝিয়ে দেয় আর ঠিকমতো বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসা, সেটা ছেড়ে দিলাম, ওদের অনেক চাপ থাকে, ওরা যদি এক জায়গায় দেয়ও, কিন্তু দেওয়ার সময় যদি ভালো করে বুঝিয়ে দেয় যে কোথায় কোথায় কী ফিল আপ করতে হবে। যেরকম দুটো আমি ফিল আপ করেছি, আমার কোনো ভুল হয়নি, আমি ঠিকমতো ভালোভাবেই করেছি বুদ্ধি দিয়ে। কিন্তু এটা একটু বলে দেওয়া দরকার যে এপিক নং সবাই বলছে ভোটার কার্ড থেকে, কিন্তু এপিক নংয়ের এই যে উপরে এখানে এই দিকটা থাকবে জন্ম তারিখের ওই জায়গাটা, ওইখানে এপিক নংটা এই যে উপরে যে লেখা থাকবে এপিক নং, সেটা দেখে লিখতে হবে। আর আবার এই 2002-এর তালিকায় যে এপিক নংটা থাকবে, সেটা 2002-এর এখানে লিখতে হবে। মানে ভোটার কার্ড দেখলেও উপরেরটা দেখতে হবে, ভোটার কার্ডেরটা এখানে বসবে 2002-এর তালিকায়, আর উপরেরটা এই যে এটা থেকে বসবে। এটা আমাকে যেরকম বলেনি। আর সম্পর্কর জায়গাটা সবাইকে বুঝিয়ে দিতে হবে। যেমন আমি বুঝতে পেরেছিলাম এটা, আত্মীয়ের বিবরণ 2002-এর এই পাশে, যদি তোমার নাম যদি 2002-এ না থাকে, 2002-এরটা তো এই বা পাশে থাকবে, আর এটা ডান পাশে। তো ডান পাশের যে কলম মানে এ বি সি, সি এর জায়গায় যখন তোমার বাবার নাম না থাকবে, তখন তোমার ঠাকুমা বা ঠাকুরদার নাম দিয়ে তার বাবা মার মানে তার সম্পর্ক যেটা ছিল সেটা দিতে হবে, তোমার এখানে কোনো কাজই নেই। আর এই পাশেরটাতে যদি বাবা মার থাকে তাহলে বাবা মারটা দিতে হবে, আর যদি তোমারটা থাকে তাহলে তো বেশ ভালোই কথা। না, এখানে তোমারটা থাকলে এখানে দিতে হবে, নিজের যদি থাকে, নিজের 2002 তালিকায় থাকলে এই বি কলমে লিখতে হবে। আর যদি আদার্স অন্য কারো থাকে, তোমার না থাকে, তাহলে সবারটা এখানে লিখতে হবে। বাবা থাকলে তো বেশ ভালো কথা, বাবা না থাকলে ঠাকুমা ঠাকুরদা। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ফর্মটা একবার। এখানে আমি আমার শাশুড়ি মার ফর্ম ফিল আপটা তোমাদের দেখাচ্ছি। তো উপরে এই সাইডে দেখো এপিক নং আছে, আর এখানে পরপর যেটা তোমাদের দিতে হবে, প্রথমে জন্ম তারিখ, তারপরে আধার নাম্বার, তারপরে মোবাইল নাম্বার, তারপরে তোমার বাবার নাম, তারপরে বাবার যদি এপিক নং থাকে তো বেশ ভালো কথা, আর যদি না জানা থাকে তো কোনো ব্যাপার নেই, ওটা না দিলেও হবে তোমাদের। তারপরে মার নাম, মার এপিক নং, তারপরে স্বামী বা স্ত্রী বিবাহিত হলে তাদেরটা দিতে হবে। আর যদি তোমার 2002 সালে নাম থাকে, তাহলে তুমি এই কলমটাতে করবে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমার নাম, তোমার এপিক নং, এটা হচ্ছে আগে যেটা ছিল, আর উপরে যে এপিক নংটা, এটা তো ওনাদের আগে মানে এখন যেটা আছে সেটা দিতে হবে। তারপর ওনাদের যার ওখানে সম্পর্ক, ওই লিস্টের মধ্যে যাদের সাথে সম্পর্ক ছিল সেই নামটাই দিতে হবে। আর ক্রমিক নং এটা তো সব লিস্টেই পেয়ে যাবে। এটা আমার বরেরটা, যেমন বরের 2002 সালে নাম ছিল না, সেই জন্য ও এই কলম। তো বন্ধুরা, এই যে ফর্মগুলো তোমাদের দেখিয়েছিলাম, এসআইআর ফর্ম ফিল আপ করেছি, তো আমাদেরটা জমাও নিয়েছে, আর বিএলও সাইন করে আমাদের দিয়েও দিয়েছে। তো একটা রিসিপ্ট ওরা জমা রাখবে, আর একটা রিসিপ্ট ওখানে সাইন করিয়ে যে জমা পড়েছে তারপর তোমাদের দিয়ে দেবে। তো এই যে আমার শাশুড়ি মারটা, ওনার তো 2002 লিস্টের নাম ছিল,